আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। মানুষজন এসে বলে, ভাই চাঁদাবাজি তো এখন পর্যন্ত ঠিকঠাক আছে, এর জায়গায় বি এসে এখন চাঁদাবাজি করে। আমরা এর জায়গায় বিকে চাঁদাবাজি করার সুযোগ দিব না, আমরা এর জায়গায় বিকে টেন্ডারবাজি করার সুযোগ দিব না, আমরা এর জায়গায় বিকে মাদক ব্যবসা করার সুযোগ দেব না। এর আগেও আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিভাগীয় সফর ছিল ওখানে এসেছিলাম। যারা এখানে ছাত্রীরা উপস্থিত আছে তারা হয়তো কেউ কেউ দেখেছেও। এই জায়গাটা আসলে সব থেকে এটা ভালো লাগে, যেহেতু নারীদের প্রতিনিধিত্ব করি কিছুটা অংশ হলেও, তো এই জায়গায় আসলে সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এখানে যে ছাত্রীরা, আমি চুয়াডাঙ্গার আন্দোলনের যে হচ্ছে ঘটনাগুলো শুনেছিলাম, ওখানে দেখেছি এখানে ছাত্রীরা না সম্মুখ সারিতে যুদ্ধ করেছে অনেক, মানে অন্যান্য জেলাগুলোতে হয়েছে এরকম, জেলা শহরে বা মফস্বলে আসলে আন্দোলন করাটা খুব কঠিন, কিন্তু এখানে ছাত্রীরা সামনে থেকে আন্দোলন করেছে, মার খেয়েছে, এই কাহিনিগুলো আমি আগে এসে শুনেছি। তো চুয়াডাঙ্গা আসতে আমার ভালো লাগে, আসলে ওই ভালো লাগে থেকেই আসা। আপনারা জানেন যে চারিদিকে মানে আমাদের আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। আগে থেকে নিয়ন্ত্রণ করা যায় বা আগে থেকে যদি টের পাওয়া যায় তাহলে ভালো হয়। চুয়াডাঙ্গাবাসীর প্রতি একটা আহ্বান থাকবে, যে বিভক্তির খেলা চারিদিকে শুরু হয়েছে, যে দাঙ্গা লাগানোর খেলা চারিদিকে শুরু হয়েছে, সেটা যেন চুয়াডাঙ্গাকে স্পর্শ করতে না পারে। চুয়াডাঙ্গাবাসী ঐক্যবদ্ধ থাকুক, চুয়াডাঙ্গার জন্য কাজ করুক, বাংলাদেশের জন্য কাজ করুক, এটাই প্রত্যাশা করছি সবার কাছ থেকে। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ। বলা যায় যে চুয়াডাঙ্গাতে এই প্রথম বক্তব্য দিচ্ছি বা এই পর্যায়ে আসতেছি আর কি, মানে মঞ্চে উঠতেছি। একটা জিনিস দেখেন, আমি খুব সহজভাবে বলি, আমি আপনার এলাকার ছেলে, আমি খুব সহজভাবে বলি। গত 5 আগস্ট বাংলাদেশে যে ফ্যাসিস্টের যে 16 বছরের যে দুঃশাসন, সেই দুঃশাসন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে, গণবিপ্লবের মাধ্যমে তারা দেশ ছেড়ে পালাতে যেতে বাধ্য হলো। এরপরে আমরা দেখলাম, আমার নিজের এলাকার কথা আমি বলি, আমার কাছে যখন আমার মানুষজন এসে বলে, ভাই চাঁদাবাজি তো এখন পর্যন্ত ঠিকঠাক আছে, এর জায়গায় বি এসে এখন চাঁদাবাজি করে। আমার কাছে এসে বলে, ভাই মাদক তো ঠিকঠাকই আসে, এর জায়গায় বি এসে এখন মাদকের শেল্টার দেয়। আমার কাছে এসে বলে, ভাই হাত দখল তো আগের মধ্যে আছে, শুধু এর জায়গায় বি এসে হাত দখল করে। এর জন্য তো ভাই 2000 লোক প্রাণ দেয় নাই, এই জন্য আপনারা মাথায় নামেন নাই। আপনারা যে স্বপ্ন নিয়ে মাথায় নেমেছিলেন, সেই স্বপ্ন পূরণ হওয়া পর্যন্ত আমাদেরকে প্রত্যেককে রাজপথে থেকে আমাদের অধিকার বুঝে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা এর জায়গায় বিকে চাঁদাবাজি করার সুযোগ দিব না, আমরা এর জায়গায় বিকে টেন্ডারবাজি করার সুযোগ দেব না, আমরা এর জায়গায় বিকে মাদক ব্যবসা করার সুযোগ দেব না। আলমডাঙ্গার মাটিতে চাঁদাবাজি, মাদক সহ যারা টেন্ডারবাজি করার চেষ্টা করেন, আমরা জানি আপনারা আগেও ধান্দাবাজি করার চিন্তা করতেন, এখনো ধান্দাবাজি করার চেষ্টাই করেন। এই ধান্দাবাজির ফল ভালো হবে না। আর একটা কথা বলতে চাই, দিল্লিতে যে পালিয়ে গেছে, দিল্লি থেকে অনেক অনেক ষড়যন্ত্র করে। মনে রাখবেন, বাংলাদেশের 18 কোটি মানুষ, আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধ, আমরা প্রত্যেকে এক অপরের ভাই বোন। শুধুমাত্র বাংলার মাটিতে কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না, দিল্লির কোনো গোলামের জায়গা হবে না, মোদির কোনো গোলামের জায়গা হবে না। এই মোদির গোলামরা বাদে, এই দিল্লির গোলামরা বাদে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আগামী দিনে একসাথে থাকবো। বাংলাদেশের মাটি থেকে ফ্যাসিবাদের সর্বশেষ যে বিন্দু, এই মুজিববাদী সংবিধানকে চিরতরে কবর দেবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।